হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে সাহিত্য একাডেমিতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, সাহিত্য একাডেমি হচ্ছে একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং এখানে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। তো এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 50/3/2023 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 6 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হলো পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট। এখানে একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা। ম্যাক্সিমাম বয়স 35 বছর, ঠিক আছে। তো দেখো এখানে কী কী যোগ্যতা লাগবে। যে কোনো শাখাতে স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে ডিপ্লোমা ইন প্রিন্টিং অথবা 5 বছরের অভিজ্ঞতা ইন এ প্রিন্টিং প্রেস অর প্রিন্টিং হাউস অর গভর্নমেন্ট আন্ডারটেকিং কনসার্ন উইথ বুক পাবলিশিং, ঠিক আছে। এবং নলেজ অফ ভেরিয়াস প্রসেস অফ প্রিন্টিং অ্যান্ড বুক, ঠিক আছে, বুক পাবলিকেশান। তারপরে থাকতে হবে গুড নলেজ অফ ওয়ান অর মোর ল্যাঙ্গুয়েজেস এবং লিটারেচার্স উইথ এবিলিটি টু হ্যান্ডেল লিটারারি মেটেরিয়াল, ঠিক আছে। বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, এইসব হচ্ছে এসেনশিয়াল যোগ্যতা দরকার, ঠিক আছে। মানে 2-3টে ভাষায় কথা বলতে হবে, কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে, এবং লিটারারি জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। তো এখানে পোস্টিং হবে রিজিওনাল অফিস মুম্বাইতে, ঠিক আছে। তো দেখো এখানে কীভাবে সিলেকশন করা হবে। তো দেখো এখানে সিলেকশন হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে, ঠিক আছে। এবং পার্ট 1 উইল বি অবজেক্টিভ টাইপ কোশ্চেন। সেখানে থাকবে 50 মার্ক, 50টা কোশ্চেন থাকবে, 50 মার্ক থাকবে জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের উপর, এবং 5 ফ্রম হিন্দি, ইংলিশ, কম্পিউটার অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে। 1 মার্ক ফর ইচ কারেক্ট অ্যান্সার উইল বি অ্যাওয়ার্ডেড অ্যান্ড দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে। তো দেখো এখানে 50 মার্কের যে কোশ্চেন হবে সেখানে থাকবে জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, তাছাড়া থাকবে 5 মার্ক করে হিন্দি, ইংরেজি, কম্পিউটার এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে। এরপরে দেখো পার্ট 2তে থাকবে ডেসক্রিপটিভ প্রশ্ন। সেখানে থাকবে 50টা কোশ্চেন, 50 মার্ক থাকবে, এবং সেই কোশ্চেনগুলো থাকবে পাবলিকেশন এবং প্রিন্টিংয়ের উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং এই পরীক্ষা হবে 2 ঘন্টা ধরে, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের 40% মার্ক পেতে হবে, এবং SC ST OBC PWD প্রার্থীদের ক্ষেত্রে 35% মার্ক পেতে হবে এই 100 মার্কের মধ্যে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট। এখানে 2টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি SCদের জন্য। এখানে বেতন হবে লেভেল 6 অনুসারে 35,400 থেকে 1,12,400 টাকা। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে থাকবে নলেজ অফ সেলিং বুকস এবং লেটেস্ট মেথড অফ সেলস প্রমোশন, এইসব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো পাবলিশিং হাউসে অথবা ডিস্ট্রিবিউশন এজেন্সি অথবা কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং কনসার্ন উইথ বুক পাবলিশিং। তার সঙ্গে থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে। এখানে পোস্টিং হবে রিজিওনাল অফিস বেঙ্গালুরুতে এবং রিজিওনাল অফিস নিউ দিল্লিতে, ঠিক আছে। ডিজারেবল দেখো 5 বছরের অভিজ্ঞতা ইন এক্সিবিশন ওয়ার্ক ইন এ রেপুটেড ইনস্টিটিউশন, ঠিক আছে। এখানেও দেখো বন্ধুরা সিলেকশন হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে, ঠিক আছে। পার্ট 1 থাকবে আগের মতোই 50 মার্ক, তার মধ্যে 30টা কোশ্চেন থাকবে জেনারেল সায়েন্স জিকে থেকে, এবং 5টা কোশ্চেন থাকবে হিন্দি, ইংলিশ, কম্পিউটার এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে, ঠিক আছে। 1 মার্ক করে প্রত্যেকটা কোশ্চেন, কোনো নেগেটিভ মার্কিং নেই। পার্ট 2তে থাকবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 50 মার্কের। সেখানে থাকবে এসে ইংলিশ কম্প্রিহেন্সিভ, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট, এবং এগুলো ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। সেলস এবং মার্কেটিং, এখানেও পরীক্ষা থাকবে 2 ঘন্টার, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের 40% মার্ক পেতে হবে, এবং SC ST OBC PWD প্রার্থীদের ক্ষেত্রে 35% মার্ক পেতে হবে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে একটাই ভ্যাকেন্সি আছে OBC ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে আগের মতো লেভেল 6 35,400 থেকে 1,12,400 টাকা। ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর, ঠিক আছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যে কোনো শাখায় স্নাতক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ডিপ্লোমা ইন বুক পাবলিশিং থাকতে হবে, ঠিক আছে। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রিন্টিং প্রেসে অথবা পাবলিশিং হাউসে অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং কনসার্ন উইথ বুক পাবলিশিং, ঠিক আছে। নলেজ অফ প্রিন্টিং এবং বুক পাবলিশিংয়ের বিভিন্ন যে প্রসেস তার উপরে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। ভারতীয় ভাষা এবং
সাহিত্যের উপর ভালো জ্ঞান থাকতে হবে এবং লিটারেরি ম্যাটেরিয়ালের এডিট করার উপরে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। এখানে পোস্টিং হবে হেড অফিস নিউ দিল্লিতে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো সিলেকশন হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। পার্ট 1 আগের মতো একই রকম। পার্ট 2-তে থাকবে ডেসক্রিপটিভ কোশ্চেন ফ্রম পাবলিকেশন, বুক প্রোডাকশন, প্রিন্টিং, ঠিক আছে। এখানেও পরীক্ষা 2 ঘন্টা, 40% মার্ক পেতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য। SC ST OBC PWD প্রার্থীদের 35% মার্ক পেতে হবে, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট। এখানে একটাই ভ্যাকেন্সি আছে OBC ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে লেভেল 4 অনুসারে 25,500 থেকে 81,100 টাকা। ম্যাক্সিমাম বয়স 30 বছর। এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক, ঠিক আছে। এবং সঙ্গে থাকতে হবে তার মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে হিন্দি অথবা ইংরেজি, ঠিক আছে। তো দেখো এখানে আর কী যোগ্যতা থাকতে হবে, এবিলিটি টু রিড প্রুফস ইন ইংলিশ অথবা হিন্দি অথবা ইংরেজিতে পাবলিকেশন মেটেরিয়ালের প্রুফ রিডিং করতে হবে, ঠিক আছে। হিন্দি এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে, কথা বলা জানা, ঠিক আছে। কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে, ঠিক আছে। ডেস্কটপ পাবলিশিং অ্যাপ্লিকেশন যেগুলো থাকে তার উপরে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। 2 years এক্সপিরিয়েন্স ইন প্রুফ রিডার সেটা থাকতে হবে, ঠিক আছে। এখানে পোস্টিং হবে হেড অফিস নিউ দিল্লিতে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু সিলেকশন হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। পার্ট 1 আগের মতো একই রকম থাকবে। পার্ট 2-তে থাকবে কোশ্চেন্স ফ্রম এডিটিং, প্রুফ রিডিং, 50 মার্কের কোশ্চেন থাকবে। এখানে পরীক্ষা 2 ঘন্টার এবং জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের 40% মার্ক পেতে হবে এবং SC ST OBC PWD প্রার্থীদের ক্ষেত্রে 35% মার্ক পেতে হবে, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে লেভেল 4 অনুসারে 25,500 থেকে 81,100 টাকা। ম্যাক্সিমাম বয়স 30 বছর। এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং হিন্দি এবং ইংরেজি ভাষাতে খুব দক্ষ হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের অভিজ্ঞতা ইন অপারেটিং EPABX সিস্টেম অফ লেটেস্ট টেকনোলজি, ঠিক আছে। এবং থাকতে হবে ক্লিয়ার ভয়েস এবং প্রেজেন্ট ম্যানার্স, ঠিক আছে। ভালো ব্যবহার এবং ভালো গলা থাকতে হবে, ঠিক আছে। এখানে পোস্টিং হবে নতুন দিল্লিতে, ঠিক আছে। তো দেখো এখানে কী ডিজায়ারেবল হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ডিজায়ারেবল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সিলেকশন হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। পার্ট 1-এ থাকবে আগের মতোই 50 মার্কের কোশ্চেন, ঠিক আছে। এবং পার্ট 2-তে থাকবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 50 মার্কের। সেখানে থাকবে এসে, লেটার, ইংলিশ কম্প্রিহেন্সিভ, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো ইংরেজিতে উত্তর দিতে হবে, ঠিক আছে। এবং রিসেপশন প্রোটোকলস। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, 40% জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের পেতে হবে এবং 35% SC ST OBC PWD প্রার্থীদের পেতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা ভয়েস টেস্টও কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। মানে গলার স্বর পরীক্ষা করা হবে, সেটা সুদিং না সে ব্যাপারে টেস্ট করা হবে, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো জুনিয়র ক্লার্ক, ঠিক আছে। এখানে 2টো ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে লেভেল 2 অনুসারে 19,900 থেকে 63,200 টাকা। ম্যাক্সিমাম বয়স হতে হবে 30 বছর। এখানে যোগ্যতা লাগবে ক্লাস 12 পাস করে থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অথবা সমতুল্য পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অথবা 30 ওয়ার্ড পার মিনিট স্পিড ইন হিন্দি। টাইপিংয়ের স্পিড থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটারের নলেজ থাকতে হবে, ঠিক আছে। এখানে ডিজায়ারেবল হচ্ছে নলেজ অফ শর্ট হ্যান্ড প্রেফারেবলি ইন ইংলিশ, ঠিক আছে। এখানে পোস্টিং হবে হেড অফিস নতুন দিল্লিতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সিলেকশন হবে পরীক্ষার ভিত্তিতে। এখানে পার্ট 1-এ একই রকম কোশ্চেন থাকবে, ঠিক আছে। জেনারেল সায়েন্স জিকে থাকবে এবং পার্ট 2-তে থাকবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। সেখানে থাকবে এসে, ইংলিশ হিন্দি, ঠিক আছে। তারপরে থাকবে লেটার, ইংলিশ হিন্দি, ইংলিশ কম্প্রিহেন্সিভ অ্যান্ড নোটিশ, ঠিক আছে। এখানেও 2 ঘন্টার সময় পরীক্ষা থাকবে। 2 ঘন্টার সময় থাকবে। 40% পেতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য এবং 35% পেতে হবে SC ST OBC PWD প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো এখানে যারা পরীক্ষায় পাস করবে তাদেরকে শর্ট হ্যান্ড টাইপিং টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে। বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ। এখানে 2টি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। বেতন হবে লেভেল 1 অনুসারে 18,000 থেকে 56,900 টাকা। ম্যাক্সিমাম বয়স হবে 30 বছর। এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশে থাকতে হবে অথবা ITI ইকুইভ্যালেন্ট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে যে এসেনশিয়াল হচ্ছে মাল্টি স্কিলিং উইথ 1 এমপ্লয়ি পারফর্মিং জব হেয়ার। তো পারফর্ম
বাই ডিফারেন্ট গ্রুপ ডি এমপ্লয়ি, ঠিক আছে। এবং এখানে ডিজারেবল হচ্ছে নলেজ অফ সাইক্লিং অ্যান্ড ভেরিয়াস লোকালিটিস, ঠিক আছে। নলেজ অফ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে নিয়োগ হবে হেড অফিস নতুন দিল্লিতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু সিলেকশন হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। পার্ট 1 থাকবে আগের মতো একই কোয়েশ্চেন, জেনারেল সায়েন্স, জিকে, হিন্দি, কম্পিউটার, ইংলিশ গ্রামার, কম্পিউটার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। পার্ট 2 থাকবে লিখিত পরীক্ষা, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, ঠিক আছে। তার মধ্যে থাকবে 40 মার্ক। সেখানে থাকবে এসে, ইংলিশ হিন্দি, লেটার ইংলিশ হিন্দি, ইংলিশ কম্প্রিহেন্সিভ এবং নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরিতে পেতে হবে 40% এবং SC ST OBC PWদের পেতে হবে 35%, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আজকে আমরা বেশ কয়েকটা পদের জন্য আলোচনা করলাম এবং প্রত্যেকটা যে পদ আছে সেখানে সিলেকশন হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। এবং এই লিখিত পরীক্ষাগুলিতে থাকবে 50 মার্কের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, MCQ টাইপ কোয়েশ্চেন। সেখানে থাকবে জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের উপর প্রশ্ন। তো এই প্রসঙ্গে আমরা বেশ কয়েকটি জেনারেল সায়েন্সের উপর ভিডিও পাবলিশ করেছি। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। তার সঙ্গে রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সব পত্রের নকল এনভেলাপের মধ্যে ভরতে হবে এবং তারপরে এনভেলাপের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, ঠিক আছে। তোমাদের এনভেলাপের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তোমরা আবেদন করছো, এবং তারপরে লিখতে হবে লোকেশন প্রেফারেন্স, কোথায় তোমরা পোস্টিং চাও, ঠিক আছে। এবং এই তোমাদের এনভেলাপটা পৌঁছতে হবে, পাঠিয়ে দিতে হবে সেক্রেটারি, সাহিত্য একাডেমি, রবীন্দ্র ভবন, 35 ফিরোজ শাহ রোড, নিউ দিল্লি 110001, ঠিক আছে। এবং এটি পৌঁছানো চাই ফেব্রুয়ারির 2 তারিখ 2024 মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা তাহলে অ্যাপ্লিকেশন পাঠানোর শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ 2024, ঠিক আছে। এবং এটা হচ্ছে জানুয়ারির 6 তারিখ 2024 এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়েছিল, তার থেকে 30 দিনের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে, এবং সেটা হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ 2024, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা যদি একটার বেশি পদের জন্য আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন পাঠাতে হবে প্রত্যেকটা পোস্টের জন্য, ঠিক আছে। ক্যান্ডিডেট মে বি ক্যান্সেল ইফ মোর দেন 1 অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড ফর দ্য সেম পোস্ট, ঠিক আছে। তো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন পাঠাতে হবে যদি তোমরা অনেকগুলো পোস্টের জন্য আবেদন করতে চাও একসঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, নাম্বার অফ পোস্ট মে ভ্যারি, ঠিক আছে। মানে যে পোস্টগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো পরে বাড়তে পারে, কমতে পারে তাদের প্রয়োজন মতো, ঠিক আছে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবে, ঠিক আছে। যারা সেন্ট্রাল, স্টেট অথবা অটোনোমাস বডি অথবা পাবলিক সেক্টরে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা NOC প্রডিউস করতে হবে অথবা প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে রিটিন টেস্ট, স্কিল টেস্ট, পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা এই ওয়েবসাইটে যাবে, যেটা হলো http://www.sahityaacademy.gov.in, এবং এখানে গিয়ে তোমরা যে প্রেসক্রাইবড ফরম্যাট আছে সেখানে সেটা তোমাদের ডাউনলোড করতে হবে, প্রিন্ট করতে হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সব পত্রের নকল এবং অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং সেগুলো এনভেলপের মধ্যে ভরে ওই নির্দিষ্ট ঠিকানায়, যেটা আমরা আগে আলোচনা করছি, সেখানে পাঠাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।